গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো আজকে সকাল সকাল বাজার থেকে শিং মাছ এনেছে, বড় মাছ এনেছিল, আর ছোট ছোট পুঁটি মাছ এনেছিল। এর এখানে তিনটা দেখতে পাচ্ছ, বাকিগুলো সব খাওয়া হয়ে গেছে। আর এই তিনটা ছিল শুধু মাম্মার জন্য, মাম্মা একটু দুপুরবেলা খাবে ভাজা, তাই মাম্মার জন্য রেখেছিলাম। বাকিগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। আর করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে করলা ভাজা। তারপর তো মামাকে নিয়ে চলে গেছিলাম ড্যান্স স্কুলে, মিডিলে আর ভিডিও করা হয়নি। 4টার সময় মামাকে নিয়ে ড্যান্স স্কুলে চলে গেছিলাম। ওদের নতুন একটা নাচ উঠিয়েছে। মাম্মা তো এই স্যাটারডে আর ফ্রাইডেটা অপেক্ষায় থাকে। তারপর জানো তো ওইখান থেকে তোমাদের দাদা ডাইরেক্ট আমাদেরকে নিয়ে এসেছিল শিলংপট্টিতে। ওইখানে একটা সেলফ কেনার ছিল, আমাদের একটা সেলফ ছিল ঘরে, সেটা ভেঙে গেছিল, তাই ভেবেছি নতুন একটা সেলফ কিনবো। তাই শিলংপট্টি যে প্লাস্টিকের দোকানগুলো থাকে ওইখানে এসেছিলাম আমরা সেলফ কিনতে। কিনে টিনে বলেছিলাম প্যাক করে রাখতে, ততক্ষণ আমরা টুকটাক আরো অনেকগুলো শপিং ছিল সামনেই তো বাটা শিলংপট্টিতে। তো মাম্মার তো স্কুল খুলে আছে, মাম্মার জুতাটা না একদম ছোট হয়ে গেছিল। তো ভেবেছি মাম্মার জন্য একটা জুতো কিনবো, স্কুল শু। তাই চলে গেছিলাম বাটাতে স্কুল শু কেনার জন্য। আর এই যে ঢুকে পড়েছিলাম বাটাতে স্কুল শু কেনার জন্য। তারপর তো আমার তো চোখ খালি লেডিস সেকশনে, ওইখানে গিয়ে দেখতাম কি কি সুন্দর সুন্দর জুতো আছে। আমাদের একটা হ্যাবিট থাকে, জুতো কিনলে পরে মামাকে এখানে বসিয়ে আমি টুকটাক জুতো দেখা শুরু করেছিলাম, আর আমার হাজবেন্ডের জুতো দেখা শুরু করেছিল। এই তারপরে মাম্মার জন্য জুতো নিয়ে নিয়েছিলাম। আগে জুতো একটু বড় হয়ে গেছিল, তাই চেঞ্জ করে এই জুতোটা নিয়েছি। আর একটা শু শাইনারও নিয়েছি। তারপর আমরা ওখান থেকে মাম্মার জন্য প্যান্ট ট্যান্ট গরম পড়ে গেছে, তো মাম্মার জন্য ভেবেছি একটা হাফ প্যান্ট টাপ প্যান্ট নিবো। তো প্যান্ট নেওয়ার জন্য আমরা চলে গেছিলাম সেন্ট্রাল রোডে। এই যে নিমচাঁদ সেতে হোলসেলের দোকানে, এখান থেকে আমরা সবসময় টুকটাক জিনিসপত্রগুলো এখান থেকেই নেই। তো এখান থেকেও মাম্মার জন্য অনেক কিছু নেওয়া হয়েছিল। তারপর জানো তো ওইখান থেকে আসার সময় ঘড়ির দোকানেও গেছিলাম। আমাদের ওয়াল ঘড়িটা একটু বন্ধ হয়ে গেছিল, তো ভেবেছি আর ব্যাটারি না লাগে নতুন একটা ঘড়ি কিনে নিই। আর মাও বলেছিল আমাদেরকে ঘড়ি দিবে। তো বলেছে তারপরে বললাম, "তো ঠিক আছে, তাহলে একটা ঘড়ি নিয়ে নিই।" কারণ যাওয়া হয় না বেশি শপিং এ। আর তো মাম্মা দেখে বলছে ও একটা ঘড়ি নেবে, তার মানে ওখানে বেশি স্টক নেই। দোকানদারও বললো আর কিছুদিন পরে আরো স্টক আসবে, তারপরে জন্য ভাবলাম যে না থাক, এখন থাক, কিছুদিন পরে গিয়ে মাম্মার জন্য হাত ঘড়ি নিয়ে আসবো। ওর আছে, ওর ঘরে 3টা না 4টা রিস্ট ওয়াচ, তবুও দেখলেই বলবে রিস্ট ওয়াচ লাগে। আচ্ছা ঠিক আছে দিব। দোকানদারই বললো কিছুদিন পরে আসবে আবার। তারপরে তো একটা স্টেশনের দোকানে গেছিলাম, এখানে মামার জন্য হেয়ার ব্যান্ড, স্কুল খুলে আছে তো রেড হোয়াইট হেয়ার ব্যান্ড কিনে নিলাম। আর আমিও টুকটাক কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম। তো বেশি বের হওয়ার হয় না, তো তাই হচ্ছে মানে বের যখন হয়েছি তো টুকটাক সব যা যা লাগে সব জিনিসপত্র একবারে নিয়ে নিই। তারপর তো মাম্মা একটা সামনের দোকানে বলেছে ওর জন্য একটা খেলনা লাগে। তো খেলনা তো ওখানে পাইনি, খেলনা কি একদিন হলে পরের দিন নষ্ট করে দেয়। তাই ভাবলাম পেন্সিল নিয়ে নিই, সুন্দর পেন্সিল। আর তারপর তো শিলংপট্টিতে এসেছি। শিলংপট্টিতে যেন এখানে যে অপোজিটে তো প্লাস্টিকের দোকানটা যখন আমরা কিনেছি, তার অপোজিট স্ট্রিট বার্গার গুলো আছে, যে লাইনে বার্গার মোমো অনেক কিছু আছে। ওইখান থেকে ভেবেছি বার্গারটা খেয়ে নিই। না কোনোদিনও দেখেছি কিন্তু কোনোদিনও ট্রাই করিনি, শুনেছি অনেকের মুখে খুব টেস্টি হয় বার্গার গুলা। তাই আমরা ওখান থেকে প্যাকিং করে ঘরে নিয়ে খেয়েছিলাম। ওর বাবা গেছিল দোকানে প্লাস্টিকের র্যাকটা আনার জন্য, আর আমি আর মাম্মা এখানে বসেছিলাম। এখানে প্রচুর মানুষ এসে খায়। দেখো কতগুলো দোকান, লাইনে অনেকগুলো দোকান আছে। আমরা জাস্ট ঘরে আসলাম। এখন আমরা কি খাবো? এখন আমরা বার্গার খাবো। দেখি তো বার্গার গুলা কিরকম।
আর জানো তো বার্গারটা এত টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল। আমরা তো কেএফসি এসব থেকে আনি, কিন্তু এখান থেকে এই বার্গারটা বেশি টেস্টি ছিল। এখন আমরা বসেছি সব কপির মধ্যে কাভার লাগাতে। ওদের শ্রেয়া ওদের 22 থেকে স্কুল খুলে যাচ্ছে, তো কাভার লাগানো রয়ে গেছে, তা কাভারটা এখন আমরা লাগাবো। ডান, সবগুলোর মধ্যে কাভার লাগানো শেষ, খালি এইটার কাভার নেই, হয়তো এটা কাভার লাগবে না। আর্ট অ্যান্ড ক্রাফটের হয়তো কাভার লাগবে না, আর বাকি সবগুলা কাভার লাগানো ডান। খালি এটার মধ্যে খালি নামগুলো লিখতে হবে, নাম, ক্লাস, সেকশন। দেখলেই তো তোমরা, আমরা একটু টুকটাক শপিং করেছি। এই যে সেটটা দেখতে পাচ্ছ, এইটা কিনেছি। আগে একটা ছিল, এটা ভেঙে গেছিলো, তাই এই যে নতুন করে এটা কিনেছি। আর এই পাশের এই যে ঘড়িটা, এই ঘড়িটা কিনেছি। দেখতে পাচ্ছি এখানে ঘড়ি ছিল, ওটা বন্ধ হয়ে গেছিলো। এই যে এই পাশে ঘড়িটা, এটা নতুন ঘড়ি কিনেছি। আর তো মাম্মা এই যে শুয়ে আছে, বলেছি ওকে খেয়ে নিতে ভাত, কেন আজকে তো ঘুমায়নি দুপুরবেলা। ড্যান্সের স্কুল থেকে, এখান থেকে আমরা ড্যান্সের স্কুলে গেছিলাম। ড্যান্সের স্কুল থেকে ওর তোমাদের দাদা এসে ডাইরেক্ট আমাদেরকে শপিং করাতে নিয়ে গেছে। আর তো ঘুম হয়নি, এসে যে বার্গার খেয়েছে আর তো পেট ফুল, আর বলছে ভাত খাবে না। তবুও দেখি একটু করে তো খাওয়াতে হবে। এখন 8:30 15টা মতন বাজে, তো ভাবছি একটু করে খাওয়িয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ গুড নাইট, টেক কেয়ার, টাটা।